আসলে আমাদের সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়তই আমরা বাজার পরিদর্শন করি। ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বদ্ধ ছিল, কারণ আমরা সবাই ইলেকশনের কাজে খুব গুরুতরভাবে আমরা এগিয়ে ছিলাম। কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নিম অধিকারী মহোদয় বাজার পরিদর্শনের কথা বললেন এবং ওনার নির্দেশে আজকে আমাদের এই মহারাজগঞ্জ বাজারে আমরা ভিজিট করলাম। আমরা অনেকগুলি দোকানে ভিজিট করলাম, করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে 5 টাকা একটু বেশি। হোলসেল মার্কেটে তারা বলছে যে সোর্সে নাকি তাদের মূল্যটা বেশি, কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে কোনো সদুত্তর আমাদের কাছে দিতে পারেনি, কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারেনি। আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমো দেওয়া হয়, দীর্ঘদিন তাদের বলা সত্ত্বেও তারা এই মেমোটা দেয় না। তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুই পার্টির পক্ষে পড়ে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমার মনে হয় ফার্স্ট পার্টি যখন মালগুলি কিনে তখন যদি তাদেরকে মেমোটা দিয়ে দিত তাহলে বাজারটা আরেকটু মূল্য নিয়ন্ত্রিত থাকতো। এই ব্যাপারে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তা এবং সদর মহকুমা শাসক অনেকবার আমরা কেন্দ্রীয় স্তরে তাদের সাথে মিটিং করেছি, আমরা বলেছি, কিন্তু আসলে প্রথম যখন করি তখন তারা দেয়, পরবর্তীকালে তারা অফ করে দেয়। তো এইগুলি সঠিকভাবে এটা চালু করতে গেলে এটা আমাদের হেডকোয়ার্টার থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে, আইনি আরও শক্ত করে নিতে হবে। বর্তমানে যে আইনটা চালু আছে এই আইনের দ্বারা এর বেশি করাটাও সম্ভব না। তো যাই হোক, আজকে আমরা রিটেল মার্কেটও পরিদর্শন করেছি, করে আমরা দেখলাম পেঁয়াজ প্রতি কিলো 25 টাকা এবং আলুও ভালোটা প্রতি কেজি 35 টাকা। আমার মনে হয় এই মূল্যটা প্রতি কিলো প্রতি 5 টাকা একটু বেশিই আছে। তো আমরা অনেকগুলি দোকান দেখেছি, তাদের ব্যাপারে আমি একটু ব্যবস্থা আমরা নেব, কারণ সেবা নোটিশ আমরা আজকে ধরিয়ে দেব দপ্তর অধিকর্তা, যা ভালো মনে করে তা সিদ্ধান্ত নেবেন এবং এই ধরনের অভিযান আমরা প্রতিদিনই আমরা করব। কোনো দোকান কি আপনারা কি বদ্ধ করেছেন? বা আমরা প্রথমে গণিতের দোকানে আমরা গিয়েছি, তো গিয়ে দেখলাম উনি এসআর ট্রেডিং থেকে কিছু মাল খরিদ করেছে। তো ওই মালগুলির মেমো চাইলে উনি আমাকে দেখাতে পারেনি এবং ওনার যে দ্রব্যমূল্য তালিকা সেটা 2 মাস ধরে এটা মেনটেন নেই। তো এবং বাটখারার ব্যাপারটা লিগেল মেট্রোলজি দেখে তারা প্রতিনিয়তই করে, আমাদেরও টিম মেম্বার তারা আজকে যদিও তারা আসেনি। তো আমি দপ্তর অধিকর্তাকে বলবো তাদেরকে যাদের নির্দেশ দেয় যে যারা যারা কোনো আনটাস আছে বাটখারাগুলি ভেরিফাইড নেই তাদেরকে যেতে দিয়ে। আচ্ছা, একটা জায়গাতে দেখা গেছে আপনাদের সাথে একটু মানে ঝামেলা সৃষ্টি হয়েছিল, সেই ব্যাপারটা দুর্ব্যবহার করা হয়। আসলে ব্যাপারটা দুর্ব্যবহার না, তারা একজনে যখন স্বার্থের ব্যাঘাত করে তারা যখন চোট বলি, তাদেরকে যখন বোঝানো হয়েছে যে তুমি এই অপরাধ করেছো, এই অপরাধের পরে আমাদের এই জিনিসটি করতে হবে, তখন তারা চুপ হয়ে গেছে। আসলে প্রশাসনের ঊর্ধ্বে তো কেউই না, আর আমরা আইনের মধ্য থেকেই আমরা কাজ করছি এবং দপ্তরের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনার নির্দেশ অনুসারেই আমরা কাজটা করছি।